This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মোটা স্থূলতা বা ওবেসিটি এই সমস্যা এখন ঘরে ঘরে। রাতারাতি রোগা হতে কেউ জিমে ছুটছেন, কেউ বা করছেন ক্রাশ ডায়েট। তাতে রোগা তো হচ্ছেন, কিন্তু শরীরে দেখা দিচ্ছে নানান রোগ ব্যাধি। তাহলে কিভাবে রোগা হবেন? সিনিয়র হোমিওপ্যাথি কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক জানাচ্ছেন রোগা হওয়ার সঠিক ও সহজ পদ্ধতি। এটা এখন বর্তমানে একটি প্রাসঙ্গিক বিষয় এবং ল্যান্ডসেট পত্রিকাতে এ ব্যাপারে একটি তথ্য বেরিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে 2030 সালের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় ওবেসিটি বা স্থূলত্ব নিয়ন্ত্রণ না করতে পারলে বিশ্বব্যাপী 30% মানুষের অকাল মৃত্যু দায়ী থাকবে। যাই হোক, এখন দেখা যাক যে কি কারণে হয়। এন্ডোজেনেটিক এবং মনোজেনেটিক এবং ওবেজেনেটিক ও জেনেটিক নিয়ে সিন্ড্রোমের কারণে বহু ক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। এবং এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, আদিম যুগে যখন মানুষ তাদের খাদ্যের নিরাপত্তা ছিল না, তখন একটা জিন তাকে ফ্যাট জমাতে সাহায্য করতো। পরবর্তীকালে সেই অনিশ্চয়তা দূর হয়েছে, কিন্তু অন্য জিন এই ফ্যাটকে জমাতে সাহায্য করে। এবং এই স্থূলত্ব কিন্তু অনেক জিনের কারণ, এবং এটা এখন কিন্তু অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রেও ওবেসিটি দেখা যাচ্ছে। তার কারণ গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত ওজন বৃদ্ধি নবজাতকের শরীরে স্থূলত্বের বীজ বোনে। সুষম আহার পরিবর্তে প্রসূতি মা যদি চব্যশেষ খেয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু গর্ভাবস্থায় ডায়াবেটিস ডেকে আনতে পারে। এবং নন এরিস্টোপিক ফ্যাট বা ফ্যাটি মেটাবলিজম বিঘ্নিত হয় তাই অ্যাসিডোগ্লিসাইড চুইয়ে সদ্যজাত শরীরেও কিন্তু ডায়াবেটিস ওবেসিটির মতো রোগ হতে পারে। এবং এক্ষেত্রে বলবো যে কিছু বাজারে এলোপ্যাথিক ওষুধ আছে যেটা ডায়াবেটিক কন্ট্রোল করার জন্য অ্যাকচুয়ালি সাইড এফেক্ট হিসাবে তার কিন্তু এই ওবেসিটিকে কমায়। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু সাইড এফেক্ট। এক্ষেত্রে কিন্তু তাকে যতটা ইনটেক করছে তার থেকে মাইনাস করতে হবে, হাঁটা চলা করতে হবে। তার সঙ্গে ওষুধ আছে আমাদের কিছু ওষুধ, যেমন গার্সেনিয়া বলে একটা ওষুধ আছে এবং ফাইটোলাক্কা বেরি, কিন্তু কখনোই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। এবং এক্ষেত্রে বলবো, অনেকে যে হাঁটেন সেই হাঁটাটা কিন্তু ধরুন একটা 30 মিনিট হাঁটতে ডাক্তারবাবু বলেছে, কিন্তু আপনি এক নাগাড়ে হাঁটছেন না, আপনি 10 মিনিট হাঁটলেন আবার পরে 10 মিনিট হাঁটলেন, ওটা কিন্তু কাজ হবে না। তাই হাঁটা, এবং অনেকে ডায়েট করেন, ডায়েটটা করে কিন্তু তার কি হয় না, ডায়েট জনিত কারণে তার কিন্তু সমস্ত মেটাবলিক ফ্যাক্টরটা স্তীমিত হয়ে যায়, তার কারণেও তার কিন্তু ইন্টারনাল অর্গানের ক্ষতি হয়। তো সেই ক্ষেত্রে বলবো হোমিওপ্যাথি চিকিৎসা, ব্যায়াম এবং সেই সঙ্গে সঙ্গে তার হাঁটা চলাটা নিয়ন্ত্রণ করতে পারলে স্থূলত্বের হাত থেকে রক্ষা পাবে। এবং আমি আগেই বলেছি, এই স্থূলত্ব শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের সমস্যা নয়, এই স্থূলত্ব কিন্তু সারা পৃথিবীর সমস্যা। ওই জন্য প্রথম থেকেই আমাদের সাবধান হতে হবে। এবং এই কারণে আমরা চাইবো যে ভাজা পোড়া, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভাতে একটা স্বাস্থ্য সম্মেলন হয়েছে, সেখানে কিন্তু এই ভাজা পোড়া এবং সমস্ত কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়াগুলো কিন্তু বন্ধ করার কথা বলা হয়েছে। এবং এটা যদি না মানি, ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের ক্ষেত্রে স্থূলত্ব একটা বড় বোঝা হয়ে দাঁড়াবে, এটা বলাই যায়।